বন্ধুরা শুভ সন্ধ্যা। আজকে এই মুহূর্তে আলোচনা করছি ক্যান্সার ও আমাদের মনুষ্য সমাজ। এই প্ল্যানেটে আমরা প্রায় 7.5 বিলিয়নস অর্থাৎ 750 কোটি মানুষ আছি। তাদের মধ্যে প্রায় 10 মিলিয়ন ডেথ হয় প্রতি বছর ক্যান্সারের জন্য। আমরা একটা বাংলা ভাষার কথা শুনি, ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, কিন্তু কথাটা সর্বৈব সত্য নয়। হয়তো অনেকাংশে সত্য, যদি আমাদের ইগনোরেন্স থাকে, যদি আমাদের নলেজ না থাকে ক্যান্সার সম্বন্ধে, যদি আমাদের অজ্ঞতা থাকে, তাহলেই এই কথাটা সত্য। এই প্রভাবটাকে এই প্রচলিত কথাটাকে অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকের মধ্যে বেশ চালু আছে, পপুলারলি জনপ্রিয়ভাবেই চালু আছে কথাটা। তা এই বিষয়ে এই 7.5 বিলিয়ন মানুষের যে সমস্যা, সেই সমস্যা কী করলে প্রতিকার হবে, কি করলে এই সমস্যাকে রোখা যাবে, আর্লি ডায়াগনোসিস, প্রম্পট ট্রিটমেন্ট করলে এবং সঠিক জায়গায় সঠিক চিকিৎসকের কাছে সময় মতো রেফারেল সার্ভিস দিলে মানুষরা কিন্তু এত সহজে এই 10 মিলিয়নটাকে 1/3 আমরা নামিয়ে আনতে পারি। সেই জন্য প্রতি বছর দেখবেন 2000 সাল থেকে ফার্স্ট ওয়ার্ল্ড সুমিট হয়েছিল, ক্যান্সার বিশেষজ্ঞদের একটা কনফারেন্স প্যারিসে। তার থেকে 4 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 7 তারিখ, এই 4 তারিখটা ছিল বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার দিবস কেন করা হয়েছে 2000 সালে প্যারিসের সম্মেলন, আন্তর্জাতিক মানের একটি সম্মেলনের মাধ্যমে করা হয়েছে। অ্যাওয়ারনেস জেনারেশন, আমাদের মধ্যে জ্ঞান বৃদ্ধি, নলেজ ইনক্রিজ করার জন্য, অ্যাওয়ারনেস সচেতন করার জন্য ক্যান্সার সম্বন্ধে। আর কি এনকারেজ করতে হবে ইটস প্রিভেনশন, আর্লি ডিটেকশন এবং ম্যানেজমেন্ট, এবং ইন্টারন্যাশনালি টার্গেট করতে হবে 2030 সালে যাতে আমাদের ক্যান্সার এবং আদার নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ যেমন করোনা, নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে এই ক্যান্সার, হার্ট অ্যাটাক, এগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার মূলত। সেই ডিজিজগুলোকে কীভাবে 1/3 করা যায় 2030 সালে, এই টার্গেট নিয়েই কিন্তু এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন হয় প্রতি বছর 4 ফেব্রুয়ারির দিনটে। তো সারা পৃথিবীতে দেখুন 2018 সালের হিসাব অনুযায়ী 18 মিলিয়ন ক্যান্সার কেস আছে। তার মধ্যে মেল, আমরা পুরুষরা হচ্ছি বেশি সাফারার, 9.5 মিলিয়ন হচ্ছে আমরা মেল ক্যান্সারে সাফারার, ফিমেল হচ্ছে 8.5 মিলিয়ন। সেই জন্য আমরা ওয়ার্ল্ড ওয়াইড আর কি 18 মিলিয়ন 2018 সালে ক্যান্সার কেস ছিল। তার মধ্যে 18 সালের ডেথ দেখুন 10 মিলিয়ন, তার মানে মোর দ্যান 50% হচ্ছে ডেথ হয়ে গেছে। এবং 26,000 ডেথ হয় পার ডে ক্যান্সারে। সেই জন্য আমাদের অ্যালার্ট হতে হবে, আমাদের কনসিয়াস হতে হবে, ভয় পেলে চলবে না। সেই জন্য ক্যান্সার এডুকেশন সম্পর্কে আজকে কতগুলো গুরুত্বপূর্ণ কথা একই জায়গায় এবং বিভিন্ন রিসেন্ট নলেজ কালেকশন করে আপনাদের কাছে আলোচনা করব আপনাদের সঙ্গে। দেখুন 26,000 করে পার ডে ক্যান্সার ডেথ হয়। প্রতি 6টা ডেথের মধ্যে একটা ডেথ হচ্ছে টার্মিনাল স্টেজ অফ ক্যান্সার ডেথ। সেই জন্য আমাদের এই বিষয়ে সজাগ হতে হবে। তার মধ্যে সবচেয়ে কমনেস্ট ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার। ছেলে এবং মেয়ে উভয়েরই লাংস থাকে, ফুসফুস, যার বায়ুথলি, যার জন্য আমরা গ্যাস এক্সচেঞ্জ হয়, যার জন্য আমরা বেঁচে আছি। সেই ফুসফুসে ক্যান্সার হচ্ছে সমস্ত ক্যান্সারের প্রায় 25%। সেই জন্য আমরা এটা অ্যালার্ট হব। এটা আর মূলত ক্যান্সারের হচ্ছে জেনেটিক রিজন হচ্ছে 5 থেকে 10%, তাহলে বাকি 90-95% হচ্ছে লাইফস্টাইল ডিজিজ এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো, এনভায়রনমেন্টাল পলিউশনগুলো আমাদের কাজ করে, বা ওয়ার্কিং এনভায়রনমেন্টগুলো আমাদের এই ক্যান্সার ইনিশিয়েট করে। সেই জন্য আমরা দেখুন 2020 সালে ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম, NCRP বলে একটা প্রোগ্রাম হয়েছে 2020 সালে। তাতে বলছে যে 9 সিটিস অফ ইন্ডিয়া, 9খানা সিটি হচ্ছে ভালনারেবল ফর ক্যান্সার। ক্যান্সারের মধ্যে দিল্লি, কলকাতা দ্বিতীয় স্থানে আছে দিল্লির পর। দিল্লি প্রথম, পলিউশন যেহেতু দিল্লিতে সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু হায়েস্ট লাং ক্যান্সার হয় এই 9টা সিটির মধ্যে। সেই জন্য আমরা এটা জেনে রাখতে হবে আমাদের। এবং হায়েস্ট ক্যান্সার ফ্রিকোয়েন্সি পৃথিবীতে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি। তাহলে অস্ট্রেলিয়া হচ্ছে হায়েস্ট ক্যান্সার, সবচেয়ে বেশি ক্যান্সার হয় অস্ট্রেলিয়া নামক একটি দেশে, উপমহাদেশে। অস্ট্রেলিয়া দেখুন হায়েস্ট ক্যান্সার হচ্ছে
ক্যান্সার রেট হচ্ছে 468, আর তারপরে হচ্ছে নিউজিল্যান্ড 438.1, আয়ারল্যান্ড 373.1 ক্যান্সার রেট, হাঙ্গেরি তারপর, এবং লোয়েস্ট ক্যান্সার রেটও কতগুলো দেশে আছে তাদের লাইফস্টাইলের জন্য, তাদের খাদ্য খাদক, ব্যায়াম, এই সমস্ত নানা ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, সেগুলোর জন্য লোয়েস্ট ক্যান্সার রেটের কতগুলো দেশও কিন্তু আমাদের আছে। তার মধ্যে লেবানন হচ্ছে ছোট দেশ, কিন্তু লেবাননে ক্যান্সার সবচেয়ে কম হয়। বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মাল্টা, ফ্রান্স এবং সিঙ্গাপুর, এই দেশগুলোতে কিন্তু ক্যান্সারের অ্যাটাক রেট খুব মানে তুলনামূলকভাবে কম। হায়েস্ট ক্যান্সার সার্ভাইভাল, সব ক্যান্সার হলেই যে মৃত্যু তা কিন্তু নয়। ক্যান্সার সবচেয়ে বেশি বাঁচে হচ্ছে ক্যান্সার রোগীরা সুচিকিৎসার দ্বারা মূলত, নতুবা বাঁচবে কেন? কিছু কিছু ক্যান্সার আছে খুবই রেয়ার, তারা স্পন্টেনিয়াসলি ভ্যানিশ হয়ে যায়, সে ক্যান্সারগুলো কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এরকম খুব রেয়ার। নিউরোব্লাস্টোমার কয়েকটা ভ্যারাইটি আছে, জেস্টেশনাল টিউমার্সের কয়েকটা ভ্যারাইটি আছে, মেলানোমা স্কিনে কয়েকটা ভ্যারাইটি আছে, এরা অটোমেটিক স্পন্টেনিয়াস রিকভারি হয়। এছাড়া ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, এতে ক্যান্সার রোগীরা সবচেয়ে বেশি বাঁচে, 5 ইয়ার সার্ভাইভাল রেট। ক্যান্সারের মূল যেটা আমাদের কথা বলবো যে আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট, আর্লি রিকভারি, বেটার সার্ভাইভাল এবং কোয়ালিটি অফ লাইফ। ক্যান্সার পেশেন্টদের কোয়ালিটি অফ লাইফ, জীবনের গুণটাকে মেনটেন করতে হবে ফর রেস্ট অফ দ্য লাইফ, বাকি জীবন তারা যতদিন বাঁচবে। কতগুলো ক্যান্সার আছে ট্রিটমেন্ট হলো প্রায় 15, 20 বছর, 25 বছর পরও রেকার করতে পারে, যেমন থাইরয়েড কার্সিনোমা, কিডনি কার্সিনোমা, কিছু কিছু ব্রেস্ট ক্যান্সার, এরা কিন্তু অনেক দিন পরও আবার রেকারেন্স রেট হতে পারে। তো অ্যাভেলেবেল আমরা ওয়ার্নিং সিগন্যালসগুলো এই ভিডিওতে আমরা জানবো, কি দেখলে আমরা বুঝবো যে জিনিসটা ঠিক পথে চলছে না, খানাখন্দ মানে আমরা ভুল পথে চলছি বা ক্যান্সার আমাদের আসতে পারে। সেই জন্য এই কয়েকটা ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার, ওয়ার্নিং সিগন্যালস অফ ক্যান্সার বা ডেঞ্জার সিগন্যালস ফর ক্যান্সার, এই কয়েকটা আমরা জেনে রাখবো এই মুহূর্তে। দেখুন, মোর দ্যান 50% ক্যান্সার পেশেন্ট আমাদের ডিলেড ডায়াগনোসিস হয় ইন্ডিয়াতে। সেটা নানা রকম কারণ আছে, মানুষের অজ্ঞতা তো আছে, ডাক্তারের নন অ্যাভেলেবিলিটি আছে, বা ডাক্তার থাকলেও কম্পিটেন্ট ডাক্তারের অভাব আছে যারা বুঝতে পারবে এই ওয়ার্নিং সিগন্যালসগুলো, বুঝতে পারবে। এগুলো বোঝার মতো ডাক্তার কিন্তু আমাদের দেশে বা অনকো সার্জেন বা রেডিয়েশন অনকোলজিস্ট বা মেডিকেল অনকোলজিস্ট, এই সমস্ত ডাক্তাররা কিন্তু সংখ্যায় খুবই কম। তার জন্য এই বোম্বে টাটা মেমোরিয়ালে দেখবেন অনেকে ছোটে, ওখানে 30টা করে প্রতি বছর MCH ডিগ্রি দেয় ক্যান্সারে, মাস্টার অফ চেরিচুরি, গ্রিক ওয়ার্ড, যার সুপার স্পেশালিস্ট ক্যান্সার সার্জন ওরা তৈরি করে। আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তৈরি করে, এবং আরও কয়েকটা জায়গায় বেসরকারি জায়গা, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল পশ্চিমবাংলার, তারাও ডিএনবি তৈরি করে। CNCI ভারত সরকারের সংস্থা, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কালীঘাট অঞ্চলে আছে দেখবেন, হাজরা অঞ্চলে, সেটাও ক্যান্সার বিশেষজ্ঞ কিন্তু তৈরি করে। তাহলে আমাদের এই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা অন্যান্য ডাক্তারের থেকে, জেনারেল প্র্যাকটিশনারদের থেকে কম। তাহলে আমাদের জেনারেল প্র্যাকটিশনারদের ডেকে ডেকে যদি ট্রেন্ড আপ করে দেওয়া যায় যে দিস আর দ্য ওয়ার্নিং সিগন্যালস অফ ক্যান্সার, এইগুলো দেখলে আমরা সঙ্গে সঙ্গে আমরা অ্যালার্ট হব এবং চিকিৎসকের কাছে, উপযুক্ত যোগ্য চিকিৎসকের কাছে পাঠাবো, সেটা আমাদের জানতে হবে। নাম্বার 1, চেঞ্জ অফ বায়োল হ্যাবিট। দেখবেন আজকে ডায়রিয়া হচ্ছে তো কালকে কনস্টিপেশন হচ্ছে, পায়খানা হচ্ছে না। এরম যদি কারো হয়, যাদের মলদার দিয়ে পায়খানার সঙ্গে রক্ত বেরোয় মাসের পর মাস, বছরের পর বছর, ক্রনিক স্টেজে কিছু কিছু রোগ আছে, ইরিটেবল বাউল সিনড্রোম, তার সঙ্গে আবার ইরিটেবল বাউল সিনড্রোমের মধ্যে আলসারেটিভ কোলাইটিসের একটা ভ্যারাইটি আছে, সেটা ক্যান্সারে টার্ন আপ করে, কনভার্ট করে। সেই জন্য আমরা এটাকে মনে রাখবো যে এই অ্যাবনর্মাল সাইন যদি হয়, চেঞ্জ অফ বায়োল হ্যাবিটস, ব্লাডার হ্যাবিটস, পেচ্ছাপও তাই, রাত্রেবেলা বারবার পেচ্ছাপ করতে উঠতে হচ্ছে, হয় প্রস্টেট বড় হয়ে গেছে অ্যাডাল্ট মেলে, মানে অ্যাবভ 50%, 50 ইয়ার্সের উপর হলে 50% চান্স, 65-এর উপরে বয়স হলে 80% চান্স। দেখবেন রাতে 3 বার 4 বার করে আমাদের বয়োজ্যেষ্ঠ কাকা, মামা, দাদুরা এটা করছে। সেই জন্য আমরা খেয়াল রাখবো যে আমাদের বায়োল এবং ব্লাডার হ্যাবিট, মানে পায়খানা এবং পেচ্ছাপের হ্যাবিটটার কোনো চেঞ্জ আসছে কিনা। র্যাপিড ওয়েট লস, এটা দেখবেন আমার ছেলে এই মোটা ছিল, এই রোগা হয়ে গেল, কি করে হলো? খুব সাডেন, 4 কিলো 5 কিলো করে প্রতি মাসে ওয়েট কমছে, অথচ তার কোনো রোগ ধরা পড়ছে না। সেইটা কিন্তু একটা
আমাদের সিগনিফিক্যান্ট সাইন। দেখুন, আমার মোটা ছেলে রোগা হয়ে গেল, সেটা কিন্তু হতে পারে, বা মোটা মেয়ে রোগা হয়ে যাচ্ছে, সেটা অনেক কারণে। দুশ্চিন্তা হচ্ছে সবচেয়ে নাম্বার 1 টার্গেট, মানে কজ অফ র্যাপিড ওয়েট লস। দুশ্চিন্তা, ওরি, এইটা একটা। ডায়াবেটিস মেলাইটাস, পেচ্ছাপ দিয়ে সুগার পড়ে যাচ্ছে, টিউবারকুলোসিস, ক্যান্সার, থাইরোটক্সিকোসিস। দেখবেন শুকনো থাইরয়েড আমরা বাঙালিরা বলি, আমাদের মধ্যবিত্ত অশিক্ষিত অর্ধশিক্ষিত বাঙালিরা বলি শুকনো থাইরয়েড, হাইপার থাইরয়েডিজম, সেটা কিন্তু থাইরোটক্সিকোসিস, তাতে র্যাপিড ওয়েট লস হয়। ফিওকোমোসাইটোমা বলে একটা ম্যালিগনেন্সি আছে, তাতে র্যাপিড ওয়েট লস হয়। তাহলে এই যে কারণগুলো যদি আমাদের হয়, র্যাপিড ওয়েট লস 4 কিলো 5 কিলো করে প্রতি মাসে উইদাউট ডায়েটিং, যদি একটা অ্যাডাল্টের অ্যাবভ 40 লোকের ওয়েট লস হতে চায়, কিছু কিছু ক্যান্সার আর্লি এজেও হয়। তারপরে দেখুন, এ সোর দ্যাট ক্যানট হিল, একটা ঘা আছে দীর্ঘদিন ধরে, যেমন পায়ে ভেনাস আলসার হলে দীর্ঘদিন থাকতে পারে, ডায়াবেটিক ফুট আলসার হলে থাকতে পারে, লেপ্রোমেটাস আলসার, লেপ্রোসি কুষ্ঠরোগে আলসারে থাকতে পারে, ক্রনিক জিভে স্পিরিট খেলে মানে অ্যালকোহল খেলে হতে পারে, ক্রনিক ফিকশন, ডেন্টেচার্স মানে আর্টিফিশিয়াল টিতে ঘষা খেয়ে হতে পারে ফিকশন, টোবাকো হ্যাবিট থাকলে হতে পারে, অ্যালকোহল হ্যাবিট থাকলেও হতে পারে, সিফিলিসে হতো আগে, এখন সিফিলিস প্রায় উঠে গেছে। সেই জন্য এই মুহূর্তে আমাদের এটা নিয়ে অত ভাবার বিষয় নেই। সিফিলিস নিয়ে, সিফিলিসও কিন্তু হয়। আর এই ঘা শুকাতে চাইবে না, ডায়াবেটিসে হয়, কিন্তু একটা ঘা তা দিয়ে মাঝে মাঝে ব্লিড করবে, শুকাবে না। হ্যাঁ, এরকম হলে আমাদের মাথায় এটা আসতে পারে, রাখবো আমরা, ডাক্তারের শরণাপন্ন হব। আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ ফ্রম এনি ন্যাচারাল সাইটস অর অরিফিস, আমাদের দেখবেন কিছু কিছু অংশ আছে শরীরে, তাদের আনইউজুয়াল ব্লিডিং যদি হয়, মেয়েদের বিশেষ করে, আমি এমনও দেখেছি 50 বছরের মহিলা, পেরিমেনোপজাল মহিলা, তার হয়তো মাসিক উঠে যাবে বলে আমরা বললাম যে এর উঠে যাবে, মাসিক বন্ধের সময় এবং মাসিক শুরুর সময় হ্যাপাজার্টলি পিরিয়ড হয়, কখনো বেশি কখনো কম, 2 মাস আটকে যায়, আবার হয় ম্যাসিভ হেমারেজ হয়, ডিউবি হতে পারে, জরায়ুর ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে। তার সঙ্গে অবশ্য কর্পাস ক্যান্সার সিন্ড্রোম বলে একটা কথা আছে। প্রেশার বেশি থাকতে হবে, মোটা হতে হবে, ওবেসিটি হতে হবে, মোটাপা হতে হবে, ডায়াবেটিস হতে হবে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমায় ব্লিডিং হতে পারে। সেই জন্য আমরা সবসময় এনি আনইউজুয়াল ব্লিডিং ফ্রম ন্যাচারাল সাইটস, গাম ব্লিডিং হতে পারে, স্কারভিতে হতো আগে, স্কারভিতে প্রচুর লোক মারা যেত ভিটামিন সি এর অভাবে, ওই জন্য লেবু খায় পাতে মানুষ, টক জাতীয় জিনিস ভিটামিন সি এর জন্য। তা এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোনো জায়গা দিয়ে যদি ন্যাচারাল অরিফিস দিয়ে আনইউজুয়াল ব্লিডিং হয়, অনেক সময় ব্রাইট রেড ফ্রেশ ব্লিডিং, তাজা রক্ত, পাঠা কাটার রক্তের মতো পায়খানার রাস্তা দিয়ে পড়ে, ইন্টারনাল পাইলস হতে পারে, এক্সটার্নাল পাইলস হতে পারে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। উইদাউট পেইন, উইথ পেইন যদি ব্লিডিং হয়, অ্যানাল ফিশার হতে পারে, অ্যাকুট অ্যানাল ফিশার, সেই জন্য আমাদের, বা ব্লাড ডিসেন্ট্রি হতে পারে, বা ইরিটেবল বায়াল সিনড্রোমস, আইবিডি, এটা হতে পারে। তো সেই জন্য আমাদের এইগুলো মাথায় রাখতে হবে। দীর্ঘদিন ধরে যে কোনো রোগ ফেলে রাখলে কিন্তু তার থেকে আলসার, ক্যান্সারের টার্ন নিতে পারে। সেইটা আমাদের মেটাপ্লেশিয়া, ডিসপ্লেশিয়া, কার্সিনোমা ইন সিটু হয়ে ক্যান্সারের দিকে যেতে পারে। এনি লাম্প, পেইনলেস র্যাপিডলি গ্রোয়িং লাম্প ইন দ্য ব্রেস্ট অফ মেল অ্যান্ড ফিমেল বোথ হতে পারে। মেল ডেঞ্জারাস, মেল ব্রেস্ট কার্সিনোমা আর্লি স্প্রেড হয়, সেজন্য ডেঞ্জারাস। ফিমেলে অনেক ফ্যাট ট্যাট থাকে, লেয়ার টেয়ার থাকে, সেজন্য অনেক প্রোটেক্টিভ। সেইরকম হলে আমরা চিন্তা করব যে ব্রেস্টে বা এলসওয়্যার ইন দ্য বডি, বডির যে কোনো জায়গায় যদি একটা চাকা বা গোলা পাই, কারণ আপনারা জানেন আমাদের বডিতে যত লিম্ফ নোড আছে, সবচেয়ে বেশি লিম্ফ নোড থাকে হচ্ছে আমাদের গলায় 300, পেটে 400, 700 লিম্ফ গ্ল্যান্ড থাকে এই দুটো জায়গায়। তো এই দুটো জায়গায় যদি কোনো পেইনলেস, হার্ড ফিক্সড মাস সোয়েলিং লিম্ফ নোডের, তাহলে কিন্তু আমাদের মাথায় স্ট্রাইক করবে। বয়স আমার 40, 50, 60, 70, 80, যত বয়স বাড়বে ক্যান্সারের চান্স তত বাড়বে। টেলোমারেজ এনজাইম বলে আছে, তার অ্যাক্টিভিটি বাড়ে, তখন সেলুলার কন্ট্রোলটা থাকে না। সেই জন্য আমরা এটা লক্ষ্য রাখবো। এবার দেখুন, হঠাৎ করে 50 বছর বয়সে আমার ইনডাইজেশন, অ্যানোরেক্সিয়া, ডিসপেপসিয়া, অ্যানিমিয়া, অ্যাস্থেনিয়া এগুলো শুরু হলো 50 বছর বয়সে হঠাৎ করে। ওয়েট লস হচ্ছে তার সঙ্গে, অ্যানিমিয়া হচ্ছে তার সঙ্গে অকাল্ট ব্লাড টেস্ট পজিটিভ পাচ্ছি আমি, পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে, ব্যাস আর কোনো কথাই নেই। তখন আমরা আপার জিআই এন্ডোস্কোপি করব, বায়োপসি নেব, যদি আলসার পাওয়া যায় বা সন্দেহজনক কিছু পেলে বায়োপসি নিতে হবে। এটা একটা কিন্তু সাইন। অবভিয়াস চেঞ্জ ইন ওয়াট আর মোল্ড,
আপনার একটা ওয়ার্ড ছিল, মানে আঁচিল ছিল, তাতে হঠাৎ করে সাডেন বেড়ে গেল, ঘা হলো, চেঞ্জ হলো, ব্লিডিং হলো, ব্যাস ডায়াগনস্টিক স্কিন ক্যান্সার, এর প্রগনোসিস অনেক ভালো। আর কি ন্যাগিং কাফ মোর দ্যান 15 days, স্মোকার্স কাফ ছেড়ে দিন, ব্রিটিশ কাফ যেটাকে বলা হয়, বিড়ি সিগারেট খেলে, গাঁজা খেলে, যে কোনো স্মোক করলে বা স্মোক ডাস্ট অ্যাসবেস্টস এই সমস্ত জায়গায় যদি আমরা কাজকর্ম করি, তাহলে এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করব, এই ক্যান্সারগুলোকে কিন্তু আমরা বুঝতে পারবো। আর কি ন্যাগিং কফ হলে তখন আমাদের HRCT চেস্ট করে নিতে হবে যদি ফ্যাসিলিটি থাকে। এখন অবশ্য বিভিন্ন মেডিকেল কলেজ, জেলা হসপিটালে PPP মডেলে সিটি স্ক্যান করার সুযোগটা হয়েছে, এই জন্য আমরা HRCT চেস্ট করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল যারা অ্যাসবেস্টোসিস বা গোল্ড মাইনে কাজ করেন বা ধুলো ধোঁয়ায় এক্সপোজ থাকেন, যেমন ট্রাফিক পুলিশ, ফুটপাথ হকার, ভেন্ডার, এদের বেশি চান্স হচ্ছে এইসব ধুলো বালি এনভায়রনমেন্টাল পলিউশন থেকে কার্সিনোমা লাংস হওয়া, নেগিং কফ হওয়া, রিপিটেড বঙ্কাইটিস হওয়া, অ্যালার্জিক বঙ্কাইটিস হওয়া, এগুলো এদের পেশাগত ঝুঁকি। রিপিটেড অর প্রোগ্রেসিভ হোর্সনেস অফ ভয়েস, ভোকাল কর্ডের কার্সিনোমা, ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, হোর্সনেস অফ ভয়েস প্রোগ্রেসিভ, বাড়ছে, মানে হাস্কি ভয়েস, মিক্সেডিমাতেও হয়, হাইপোথাইরয়েডে হয়, মোটা থাইরয়েডে, কিন্তু এতেও হয় ক্যান্সার, সেটা আমরা মনে করতে হবে। পোস্ট মেনোপোজাল লেডিদের যদি ব্লিডিং হয় ফ্রম ইউটেরাস, ভ্যাজাইনা থেকে যদি ব্লিডিং পিভি হয়, বা হিস্ট্রি অফ কন্ট্যাক্ট ব্লিডিং, স্বামীর সঙ্গে সহবাসের পর যদি রক্তপাত হয়, তাহলে কিন্তু আমাদের এটা সার্ভাইকাল ক্যান্সারের দিকে সন্দেহ আসবে। তখন আমরা কলপোস্কোপি অ্যান্ড বায়োপসি করতে পারি। অ্যাসিটিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে, সেটা দিলে যদি ক্যান্সার সেলের গ্লাইকোজেন তাকে হোয়াইট প্যাচ করে দেবে, সেই জায়গাটা থেকে আমরা কলপোস্কোপ দিয়ে বায়োপসি তুলে নেব, নিয়ে দেখব ইনভেসিভ কার্সিনোমা না মেটাপ্লেশিয়া ডিসপ্লেশিয়া, হতেই পারে, এগুলো রিভার্সিবল। আর সার্ভাইকাল কার্সিনোমা মহিলাদের খেয়াল রাখবেন, আগে বেশি হতো। কেন বেশি হতো? আগে এক একজনে 8টা-10টা করে বাচ্চা হতো। মাল্টিপল পার্টনার যদি সেক্সুয়াল হয় বা বাচ্চা যদি বেশি হয়, তাদের সার্ভাইকাল ক্যান্সার হবে। যদি লাইফস্টাইল ডিসঅর্ডার, দ্যাট ইজ ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন যদি থাকে কোনো মহিলার, বাচ্চা যদি একটা বা নাই হয়, নুলিপেরাস, প্রাইমিপেরা, তাহলে তাদের হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার দিকে বেশি চান্স। সেই জন্য আমরা এগুলো তার সঙ্গে সঙ্গে করব, দেখব যে আর কি তার সঙ্গে যোগ করা যায় বা কিভাবে আমরা কোরিলেশন করব। সবচেয়ে বড় কথা, ভারতবর্ষে যেটা হয় যে অন্তত 1 মিলিয়ন 10 লক্ষ ডাক্তার কিন্তু মোটের উপর আমাদের যে অভিজ্ঞতা শর্টেজ আছে। এবার 1 মিলিয়ন ডাক্তার, দেবী শেঠিও দেখলাম একটি আলোচনায় বলেছেন, আমাদের দেশের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ কার্ডিয়াক সার্জন ডক্টর দেবী প্রসাদ শেঠি, তিনি বলেছেন 1 মিলিয়ন ডক্টর শর্টেজ, 2 মিলিয়ন নার্সেস শর্টেজ, 3 মিলিয়ন প্যারামেডিক্স শর্টেজ। সেই শর্টেজগুলো যদি আমরা রিকভার করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ক্যান্সার সহ সমস্ত নন কমিউনিকেবল এবং কমিউনিকেবল ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে পারবো। এখন সমস্যাটা অন্য জায়গায়, যাদের এগুলো আপনাদের অ্যাওয়ার করার কথা যে এই সমস্ত সাইন সিমটমস হলেই আপনারা ডাক্তারের কাছে যাবেন, তারা অনেকেই অন্য কাজে বেশি ব্যস্ত থাকেন, বা তাদের বলার সুযোগটা আপনাদের সঙ্গে বা ইন্টারাকশন করার সুযোগটা তাদের সঙ্গে কম। সেই জন্য আমরা কাজের ফাঁকে এটা আপনাদের জানানোটা আমাদের সোশ্যাল ডিউটি, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সমাজকর্মী হিসাবে এটা বলাটা আমার দায়িত্ব মনে করি। সেই জন্যই আজকে আপনাদের সঙ্গে এই বিষয়ে ডিসকাশন করলাম। এই বলে আপনাদের সকলের সাফল্য কামনা করে জীবনে সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধশালী ভারতবর্ষ গড়ুন, এই আশা, পশ্চিমবাংলা গড়ুন, এই আশা ভরসা রেখে এই ভিডিওটি এখানেই শেষ করছি।